আলাইহিস সালাম চলে যেতেন। সুবহানাল্লাহ। তার কাছে তক্তা ছিল, তক্তার উপর দাঁড়িয়ে বলতেন, আমাকে এই মুহূর্তে তাড়াতাড়ি ঢাকায় জানাজা চলতেছে সেখানে নিয়ে যাও। এই সুলাইমান আলাইহিস সালামের তক্তায় সেখানে নিতে কয় সেকেন্ড লাগতো? মুহূর্তের মধ্যে তাকে সেখানে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখের পলকে নিয়ে যেতেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল আল্লাহর প্রদত্ত লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই বর্ণনা উঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ও মূসা তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, এটা লাঠি। আতাওয়াক্কাউ বিহা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি। আমি এর মাধ্যমে পাতা পাড়ি আর আমি আমার পশুদেরকে আহারের ব্যবস্থা করি। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আমি আর অন্যান্য কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা তোমার যে হাতে যে লাঠিটা আছে এটার কাজ শুধু পাতা পাড়া ছাগল চড়ানো না, এর মধ্যে আরো অনেক শক্তি আছে, তুমি হাত থেকে ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম সাথে সাথে হাত থেকে লাঠি ছেড়ে দিলেন। সাথে সাথে কি হয়ে গেল? সাপ। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা ভয় পাও না, এটা কোনো সাপ না, এটা তোমার লাঠি, তুমি হাত দিয়ে ধরো। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেল। আল্লাহ বললেন, আরে ভয় পাও না, ধরো। ধরলে না, সাথে সাথে কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। একই লাঠি মুহূর্তের মধ্যে সাপ বানায় দেয়, আবার মুহূর্তের মধ্যে সাপ থেকে কি হয়ে যায়? লাঠি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম মুজিজা দেখার পরেও কত বনি ইসরাইল মুসলমান হলো, কিন্তু ফেরাউনের কপালে ঈমান আনার সুযোগ হয় না। আর ফেরাউনের চাউল ডাল যারা খাইছে এগো কপালেও ঈমানদার হওয়ার সুযোগ হয় না। ফেরাউনের সৈন্যবাহিনী ছিল না, রাজা প্রজা, কমিটির মধ্যে যে কয়টা ছিল এই কটায় একটাও মুসলমান হইতে পারে না। দাওয়াত কি কম দেয়া হয়েছে? এই সমাজে এরকম অনেক ফেরাউন মার্কা মুসল্লি মানুষ আছে না নাই? আছে। যত ভাবে বোঝানো হয় ওই আল্লাহর বান্দার কানের মধ্যে কোরআনের বাণী যায় না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম যখন কোন লোহাকে হাত দিয়ে ধরতেন সাথে সাথে লোহাটা গলে পানি হয়ে যেত। তিনি হাত দিয়ে যেভাবে খুশি যে জিনিস বানাইতে চাইতেন সাথে সাথে সেই জিনিস হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি যখন কোন কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, দাঁড়িয়ে যাও, সাথে সাথে কবর থেকে মৃত ব্যক্তি দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে বলতেন, আমি অমুক, আপনাকে আপনি আল্লাহর নবী সালাম দিতেন এবং তার সাথে কথা বলতেন।